একজন বড় আলিমের বক্তৃতা আমি শুনেছি, যিনি বলেছেন যে ফুলতলি সাহেবের পরিবার হচ্ছে আহলুল বাইতের অন্তর্ভুক্ত বা আহলুল বাইত। এই কথা ভুল কথা। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির পরিবার আহলুল বাইত এর অন্তর্ভুক্ত নয়। আহলুল বাইত হচ্ছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত সম্পর্কের বংশধর। বুঝতে পেরেছেন? এটা ভুলকে ভেঙে দিয়ে গেলাম। 2 নম্বর, তিনি বলেছেন ফুলতলি সাহেবের পরিবারের নাউজুবিল্লাহ সদস্যদের দিকে তাকালে নাকি 70,000 গুনাহ মাফ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এরকম পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। দিলে তো আমি আয়নার সামনে দাঁড়িয়ে প্রত্যেকদিন খালি 70,000 গুনাহ নিজেকে দেখে নিজে মোচন করতাম। তাওবা ইস্তেগফারের দরকার ছিল না। আর আমার দাদা জান এত মেহনত করে এটা বলতেনও না যে দিনে 200 বার দুরূদ পড়ো, 100 বার ইস্তেগফার পড়ো। কি জন্য বলতে? যদি তাহলে তো দাদা আমার দিকে, আমি দাদার দিকে তাকাইলে তো শেষ। 70,000 গুনাহ করার আগে মাফ। আল্লাহর ওয়াস্তে ভাই এইসব ফালতু ফালতু কথা বলবেন না। এগুলা বলে নিজেও সমালোচনার পাত্র হন, আমাদেরকেও মানুষ সমালোচনা করে মনে করে ফুলতলিতে মনে হয় আমরা এরকম গুনাহ মাফ করে আর জান্নাতের টিকিট বেচার আসর বসিয়ে রেখেছি। ফুলতলি হচ্ছে ইয়াতীমের বাগান, ফুলতলি হচ্ছে আল্লাহর কোরআনের বাগান। এখানে ক্বাল আল্লাহ এবং ক্বাল রাসূলুল্লাহর আওয়াজ পাওয়া যায়। আপনি কি বানিয়ে দিচ্ছেন আমাদেরকে? যদি ভণ্ডামি করতে হতো আর যদি এরকম দরবার আর বাজার সাজাতে হতো, ফুলতলি সাহেবের চাইতে বেশি সুযোগ কারো ছিল? আমাকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষকে আল্লাহর ওলির মহব্বতকে তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। যদি আল্লাহর ওলি চাইতেন এটাকে এক্সপ্লয়েট করে দুনিয়াবি কোনো ফায়দা লুটতে, তাহলে তার চেয়ে বেশি ধনী মনে হয় বাংলাদেশে কেউ থাকতো না। তিনি যদি এরকম ঘোষণা দিতেন যে আমার চেহারার দিকে থাকলে 70,000 গুনাহ মাফ হয়ে যায়, তাইলে তো আর কথাই ছিল না। কিন্তু আল্লাহর ওলি তো আমাদেরকে এটা শিখিয়ে যান নাই। তিনি আমাদেরকে আল্লাহর কালামের খাদিম বানিয়ে গেছেন, তিনি আমাদেরকে মানুষের খাদিম বানিয়ে গেছেন, তিনি আমাদেরকে আল্লাহর নবীর হাদিস শিখিয়ে গেছেন, সুন্নতের উপর আমল করতে শিখিয়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি। যাই বলেন না কেন সবই আপনারা জানেন, নতুন তো কিছু না। ফুলতলি সাহেবকে এখানে অনেকেই আমার থেকে ভালো ছিলেন, কিন্তু দয়া করে এই ধরনের কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। ফুলতলি সাহেবের পরিবারের কারো দিকে তাকালে 70,000 গুনাহ মাফ হয়ে যায়, এরকম সহিহ, দঈফ, দুর্বল, বানোয়াট কোনো ধরনের হাদিস তো নাই। কোনো উলামায়ে কেরাম জিন্দেগিতে কোনো জায়গায় লিখেছেন বলেছেন এরকম পাবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাকে। অতএব এদিক থেকে ওদিক থেকে সিপাই সাপাই দলিল দিয়ে নিয়ে এসে এগুলাকে সাবিত করার চেষ্টা করবেন না। এরকম কোনো কথাই নয়। কুল্লু বানু আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবী রাসূল ছাড়া প্রত্যেক আদম সন্তান গুনাহগার, আর সবচেয়ে ভালো গুনাহগার হচ্ছে সে যে গুনাহ করার পরে তাওবা করে ফেলে। আল্লাহ আমাদের তাওবাকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করে দিন। আমরা বলি আমিন।